আজকের টপিক হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ওকে, তো ভার্নিয়ার ক্যালিপার কি? ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান মেজার কোয়াইট অ্যাকুরেট। এইটা মেজার করতে গেলে আমাকে দরকার কি আছে? আমার একটা স্কেল দরকার। তো মিটার স্কেল আমরা প্রথমে ইউজ করছিলাম। মিটার স্কেল ইজ কমনলি ইউজ ইনস্ট্রুমেন্ট ফর মেজারমেন্ট অফ লেন্থ। আমরা জানি যে এই লেন্থ মাপতে গেলে একটা মিটার স্কেল দরকার। সো মিনিমাম ডিস্টেন্স, আমরা বললাম এইখানে 3 নাম্বারটা রয়েছে, এখানে 4 নাম্বারটা রয়েছে, এই গ্যাপটা কত? এটা হচ্ছে 1 মিলিমিটার না 1 সেন্টিমিটার। হুম, সো টোটাল সেন্টিমিটার মানে টোটাল 100 সেন্টিমিটার লেন্থ ছিল, যাকে আমি 1 সেন্টিমিটার ডিভাইড করি। এবার ফার্দার ডিভিশন করেছি কি, এই মাঝখানে আবার আছে আমার কাছে 10টা ডিভিশন। ওকে, so 1 centimeter length is further divided into 10 division. So each division measure 1 meter. The meter scale can measure up to a 1 millimeter length. তাহলে মিটার স্কেলে যদি আমি একটা কিছু ডাইমেনশন মাপলাম, ধর বললাম একটা লেন্থ কে মেজার করেছি, দিয়ে বললাম লেন্থ অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়ালস টু 12.5 সেন্টিমিটার, একটা মেজার করলাম। ঠিক আছে, আমি বললাম আর একটা অবজেক্টকে মেজার করলাম, যার লেন্থ পেলাম 13.82 সেন্টিমিটার। হুম, তো এই রিডিংটা ঠিক রিডিং, এই রিডিংটা ভুল রিডিং ভাই। বিকজ এই যে মিনিমাম যে 1 মিটার মেজার করতে পারি, এখানে কিন্তু মিলিমিটার 1 মিটার হচ্ছে নাকি, মিনিমাম ডিস্টেন্স কিন্তু 1 মিটার হলো না। সো দ্যাট মিনস 13.8, মানে ডেসিমেলের পরে দুটো ঘর যেতে পারবো, কারণ 0.1 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিলিমিটার। 12.5 মানে কি, ডেসিমেলের পরে একটা ঘরই যেতে পারে, ঠিক আছে। বাট ইফ আই ওয়ান্ট টু মেজার 13.82, তখন মেজার করতে পারলাম না। তাহলে ইন অর্ডার টু মেজার স্টিল স্মলার লেন্থ, মানে আমাকে ধর এরকম একটা 13.82 লেন্থ মাপতে হবে। হুম, that too accurately we can use the vernier. তো একটা পার্টিকুলার লেন্থ অব্দি আমরা মাপতে পারছি, যেটা কতটা সেটা হচ্ছে ডেসিমেল পর একটা। বাট ইফ আই ওয়ান্ট টু মেজার মোর অ্যাকুরেট, দেন মিটার স্কেল ক্যান নট ইউজ দ্যাট। মিটার স্কেল আমি সেটা করতে পারবো। তাহলে মিটার স্কেলে মিনিমাম ডিস্টেন্স যেটা মেজার করতে পারি, দ্যাট ইজ 1 মিলিমিটার। তো দিস মিনিমাম লেন্থ দ্যাট দ্য মিটার স্কেল ক্যান মেজার ইজ ফর দ্য লিস্ট। এই নামটাকেই বললাম লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট ব্যাপারটাকে আমরা এলসি দিয়ে লিখবো। এলসি মানে কি? এলসি মানে হচ্ছে মিনিমাম ডিস্টেন্স দ্যাট দ্য ইনস্ট্রুমেন্ট ক্যান গেট। এখানে মিটার স্কেল একটা ইনস্ট্রুমেন্ট ছিল, এই ইনস্ট্রুমেন্টটা করলো কি, একটা 1 মিলিমিটার অব্দি লেন্থকে মাপতে পারবে, তার থেকে বেশি নিচে মাপতে পারছে না। ঠিক আছে, তাহলে এবার এলো কি ভার্নিয়ার ক্যালিপার। হ্যাঁ, অরিজিন অফ ক্যালিপার, ক্যালিপার কিন্তু অনেক দিকে হয়েছে, 9th এডি। হুম, 9th এডিতে আমার এই ক্যালিপারের কনসেপ্টটা এসে গেছিল, which is the upgraded version. এটাকে আপডেট করা হয়েছে কেমন করে? আন্ডার দ্য নেম অফ পিয়েরি ভার্নিয়ার। তো 1631-এ ও এইটা স্কেলটা আবিষ্কার করেছিল। এটা কেমন করে তৈরি হয়েছে? এটা একটা স্কেল, মানে মেটাল, এটা স্টিল দিয়ে তৈরি হয় মেনলি। এটা ল্যাবে দেখে থাকবি, এটা স্টিল দিয়ে একটা স্কেল রয়েছে। সো দিস পার্টিকুলার স্কেল ইজ দ্য মেন স্কেল বলে। আর এইখানে যে একটা ছোট্ট স্কেল আছে, এই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার। এটা বলে ভার্নিয়ার স্কেল। সো দের আর টু স্কেল ফিটেড উইথ দ্যাট। একটাকে মেইন স্কেল বলে, যেটা আগের মিটার স্কেলের মতনই দেখতে, আর ওর সাথে অ্যাটাচ করা হলো একটা ভার্নিয়ার স্কেল। When the distances want to measure length that are in the range of 10 to the power -2 millimeter to 1 millimeter, মানে কি আমি এখন মাত্র 0.01 মিলিমিটার অব্দি মাপতে পারবো, যেটা কিনা বাড়তে পারবো। উই ইউজ এ ভার্নিয়ার ক্যালিপার। উই ইউজ এ ভার্নিয়ার ক্যালিপার। যখন আরো ছোট লেন্থ মাপতে হবে উইথ বেটার অ্যাকুরেসি, আমাকে ভার্নিয়ার ক্যালিপারে আসতে হবে। হুম, এইখানে থাকে দুটো থাকে, স্কেল থাকে। ইট কনসিস্ট অফ মেন স্কেল, যেটাকে আমরা এইটাকে বলছি, এটাকে মেন স্কেল বলা হচ্ছে, জেনারেলি গ্রাজুয়েটেড ইন সেন্টিমিটার মিলিমিটার। তাহলে এইখানে যে ধর বললাম একটা নাম্বার 9 দেখি, যেখানে 10 দেখি, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্স হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। ওভার হুইচ অ্যান অক্সিলারি স্কেল, আর একটা স্কেলকে অ্যাটাচ করা হয়েছে। এই যে স্কেলটা অ্যাটাচ করা হয়েছে, এই নিচের স্কেলটা, এইটা হচ্ছে ভার্নিয়ার। ভার্নিয়ার স্কেল উইচ ক্যান স্লাইড অ্যালং দ্য লেগ, মানে এই ভার্নিয়ার স্কেলটাকে আমি এইখান থেকে যখন এই স্ক্রুটা দিয়ে লুজ করলাম, হ্যাঁ, লুজ করলে টানা মারলে এটা সরে যাবে। হ্যাঁ, সো সেকেন্ডারি অ্যাটাচমেন্ট যেটা রয়েছে, দ্যাট ইজ দ্য ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলকে রাইট লেফটে মুভ করাতে পারবো। দ্য অবজেক্ট হুজ ডাইমেনশন হ্যাজ টু মেজার। হুম, এই কাপড়ে জ বলে, এইগুলোকে জ বলে। এইটা একটা জ, এটা একটা জ রয়েছে। সো দ্য অবজেক্ট হুজ ডাইমেনশন হ্যাজ টু মেজার, ধরুন একটা ডাইমেনশন মাপতে হচ্ছে, তো দিস ডায়ামিটার ইউ হ্যাভ টু মেজার। তো অবজেক্ট হ্যাজ টু ফিক্স বিটুইন দ্য জস, এই জলটার মাঝখানে ফিক্স করতে হবে। হুম, দিয়ে আমাকে করতে হবে কি, এই ডাইমেনশন মাপতে হবে।
এই ডাইমেনশনটা যেটা পাবো সেটা হচ্ছে ইউজিং দ্য বোথ মেন স্কেল অ্যান্ড প্লেন স্কেল, দুটো থেকে একসাথে বের করতে হবে। তাহলে মেন স্কেল একটা রিডিং হবে, ভার্নিয়ার স্কেল একটা রিডিং হবে, সেই দুটো থেকে আমাকে বের করতে হবে টোটাল রিডিং। ওয়ার্কিং প্রিন্সিপাল দি কনস্ট্রাকশন কাউন্ট করা আছে when the two jaws are closed, মানে দুটো জকে মাঝখানে যখন আটকে দেওয়া আছে, when no measurement has been taken, কোনো মেজারমেন্ট আমি নিচ্ছি না, জিরোথ মার্ক অন দ্য ভার্নিয়ার, ভার্নিয়ারে যে জিরো মার্কটা রয়েছে, হুম, এই যে জিরো মার্কটা রয়েছে এখানে ভার্নিয়ারে যে জিরো মার্কটা, দ্যাট শুড কোইনসাইড উইথ দ্য জিরো মার্ক অফ দ্য মেন স্কেল, এখানে যদি কোইনসাইড করে থাকে তো এটা করতে হবে, যদি না করে দ্যাট মিনস দ্য ইনস্ট্রুমেন্ট হ্যাজ সামথিং ডিরেক্ট। ইনিশিয়ালি বিফোর স্টার্টিং দ্য এক্সপেরিমেন্ট আমাকে করতে হবে, এনশিওর করতে হবে যে ভার্নিয়ারের জিরো রিডিংটা আর মেন স্কেলের জিরো রিডিংটা একই জায়গাতে কোইনসাইড, যদি কোইনসাইড করে তাহলে আমি বলবো জিরো এরার হচ্ছে নীল, নো জিরো এরার, কোনো জিরো এরার নেই। ইফ দে আর নট কোইনসাইডিং দ্যাট মিনস আমাকে জিরো এরার ধরতে হবে। এবার এইখানে একটা নাম্বার দেওয়া থাকে, বলা যায় 10 VSD ইকুয়ালস টু 9 MSD লেখা রয়েছে এটা। তো VSD স্ট্যান্ড ফর দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন এন্ড MSD মানে যে মেন স্কেল ডিভিশন। হ্যাঁ, 10টা ভার্নিয়ার স্কেলে যা ডিভিশন হয়েছে, মানে 10টা যে এইখানে রয়েছে দেখ, এইখানে যে 10th ভার্নিয়ার স্কেল ডিভিশন, দ্যাট উইল কোইনসাইড উইথ দ্য 9th ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন দ্য মেন স্কেল। এইখানে মেন স্কেলের 9 নম্বর ভার্নিয়ার স্কেল ডিভিশন, ঠিক আছে? তো 9th ভার্নিয়ার স্কেল অফ দ্য মেন স্কেল কোইনসাইডিং উইথ হুম, উইথ দ্য 10th ভার্নিয়ার স্কেল ডিভিশন। এই নাম্বারটা আমাকে বলবে যে হোয়াট ইজ দ্য লিস্ট। এইখানে আমি লিস্ট কাউন্ট বের করতে পারবো, লিস্ট কাউন্ট ফর দিস ইনস্ট্রুমেন্ট শুড ইকুয়াল টু 0.1 মিলিমিটার, তো 0.1 মিলিমিটার কাউন্ট করে পাচ্ছি, দেখাচ্ছি। অলসো ইন মোস্ট ডিজাইন 10th মার্ক অন ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ দ্য 9th মার্ক অন দ্য মেন স্কেল। মোস্ট অফ দ্য সিচুয়েশন এটাই থাকবে, তার মানে এটাই সবসময় হবে তার মানে। হ্যাঁ, ওয়ান মেন স্কেল ডিভিশন, মেন স্কেল ডিভিশন যাকে বলে, ওয়ান স্মল মেন স্কেল ডিভিশন মানে এই ছোট লেন্থ, এই যেটা কত, এটা হচ্ছে 1 মিলিমিটার। হ্যাঁ, মেন স্কেল ডিভিশন বাই ডিফল্ট আমরা ধরছি 1 MSD, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার। এবার নতুন একটা স্কেল নিয়ে এলি, যেখানে তুই বললি যে বিটুইন 4 and 5, এটা সে ধর বললাম 10টা ডিভিশন আগে 20টা ডিভিশন করে দিই। Each division measures how much? 1/20 মানে 0.05. So 4 to 5 এর মধ্যে ডিস্টেন্সটা কত? 1 সেন্টিমিটার ছিল। নাও ইফ ইউ ডিভাইড ইন্টু 20 ইকুয়াল পার্ট, তাহলে 1 MSD ইকুয়ালস টু হাউ মাচ হয়ে গেল? 1 MSD ইকুয়ালস টু 1/20 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.05 সেন্টিমিটার। সো দিস ইজ দ্য নাও আমার কাছে এসে গেল তোমার মেন স্কেল ডিভিশন, 1 মেন স্কেল মিনস 0.05 সেন্টিমিটার। এবার এই নাম্বারটা আমি চেঞ্জ করতে পারি বাই অ্যাডজাস্টিং দ্য মেন স্কেল, মেন স্কেল যদি আমি চেঞ্জ করি, কিন্তু বাই ডিফল্ট আমাদের কিছু না বলা থাকে ধরতে হবে যে 1 মেন স্কেল ডিভিশন ইজ ইকুয়ালস টু 1 মিলিমিটার। এরপর হচ্ছে লিস্ট। লিস্ট কাউন্ট কাকে বলে? লিস্ট কাউন্ট ইজ দ্য স্মলেস্ট ডিস্টেন্স that the instrument can measure at. For meter scale, মিটার স্কেলটা যেন আমরা দেখেছি, লিস্ট কাউন্ট ইজ 1 মিলিমিটার। 1 মিলিমিটার নিচে কোনো নাম্বারও মেজার করতে পারে না। তো লিস্ট কাউন্টকে কাউন্ট করে মেজার করা হচ্ছে ভ্যালু অফ 1 পার্ট অফ মেন স্কেল x মাইনাস ভ্যালু অফ 1 পার্ট অফ ভার্নিয়ার, দ্যাট ইজ দ্য লিস্ট কাউন্ট ডেফিনিশন। লিস্ট কাউন্ট মানে এটাকে যদি ম্যাথমেটিক্যালি লেখা হয় তাহলে লিখবো কাউন্ট করে 1 MSD মেন স্কেল ডিভিশন মাইনাস 1 VS, এইটা যে লিস্ট কাউন্টের ডেফিনিশন। 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। না, হোয়াট ইজ মেন স্কেল ডিভিশন? এবার আমাকে দেওয়া রয়েছে যে আগের ছবিটা যদি দেখি তাহলে দেখবো যে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইনসাইডস উইথ 9 মেন স্কেল ডিভিশন। হ্যাঁ, 10 ভার্নিয়ার স্কেল, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে, এটা বলা থাকবে। তো দ্যাট মিনস আমি বলতে পারি 1 VSD যে নাম্বারটা হলো দ্যাট ইজ ইকুয়াল টু 9/10 অফ MSD, না 9/10 অফ MSD। এন্ড MSD ইজ হোয়াট? MSD মানে হচ্ছে মেন স্কেল ডিভিশন, যেটা আমরা 1 মিলিমিটার নিচ্ছি। তো বেসিক্যালি এটাকে লিখে 9/10 মিলিমিটার লিখে দিলাম। Why? Because 1 MSD equals to 1 millimeter. তাহলে এইটা কি হলো দেখ, 1 ছিল মাইনাস 1 VSD equals to 9/10, এন্টার নাম্বারটা মিলিমিটারে চলে এলো, that is equals to 10 minus 9/10 millimeter, that is 1/10 millimeter, and that is equals to 0.1 millimeter. That is called the LC of the instrument. LC বের করার লজিক হচ্ছে কিনা মেন স্কেল ডিভিশন থেকে তোমাকে ভার্নিয়ার স্কেল ডিভিশনকে লেস করতে। মেন স্কেল ডিভিশন থেকে ভার্নিয়ার স্কেলকে লেস করলে যে নাম্বারটা পেলাম, দ্যাট ইজ 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 VSD, দ্যাট উইল গিভ দ্য ভ্যালু অফ লিস্ট।
লিস্ট কাউন্ট যখনই পেয়ে গেলাম, ফর ইচ অ্যান্ড এভরি ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য লিস্ট কাউন্ট নাম্বার। লিস্ট কাউন্ট কথাটা মানে হচ্ছে মিনিমাম মেজারমেন্ট দ্যাট ক্যান দ্য ইনস্ট্রুমেন্ট ক্যান মেজার। এই ইনস্ট্রুমেন্টটা যদি কোনো একটা মেজারমেন্ট করি, আমি ধর বললাম 21.4 মিলিমিটার রিডিং পেয়েছি, ইজ ইট কারেক্ট? আমি যদি বলতাম 21.42 মিলিমিটার পেয়েছি, ইট ইজ ইনকারেক্ট। এটা পেতে পারি না কখন, কারণ পয়েন্টের পর একটা ঘর দিয়ে যেতে পারে। কারণ 0.1 মিলিমিটার ইজ অ্যাকুরেসি, 0.4 0.5 এগুলো মাপতে পারবে, কিন্তু 0.42 মাপতে পারবে না। ওকে, সো এইটা হচ্ছে এর ইয়ে, যে আমি লিস্ট কাউন্ট এটা বের করলাম যে আমার কাছে হলো 0.1 মিলিমিটার। সো বেসিক্যালি 1 এমএসডি কে বলা হয়েছে কিন্তু 1 মিলিমিটার, তাহলে এইখানে বলা হচ্ছে 10 ভিএসডি ইকুয়ালস টু 9 এমএসডি। এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে ক্যালিব্রেশনে বলা আছে যে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন কোইনসাইড উইথ দ্য 9 মেন স্কেল ডিভিশন। এটা 9 নম্বর নাম্বারটা, 9 নম্বরটা 10 নম্বর কোইনসাইড করেছে। সো করসপন্ডিংলি আমরা যেটা পেলাম যে লিস্ট কাউন্ট ইজ 0.1 মিলিমিটার। ওকে, তাহলে আমি এখন যদি বলতে পারি যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইচ মেন স্কেল ডিভিশন, প্রত্যেকটা মেন স্কেলের মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে, দি স্মল গ্যাপ ইজ 1 মিলিমিটার, অ্যান্ড ইচ মেজারমেন্ট ডিভিশন ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ মার্কস অন ভার্নিয়ার স্কেল ইজ 0.9 মিলিমিটার। এখন হয়েছে কি, এই যে ছোট ছোট গ্যাপগুলো হচ্ছে, দেখ দিস গ্যাপ ইজ 0.9 মিলিমিটার। ওয়াই? কারণ আমি জানি যে 10টা ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়ালস টু 9 এমএসডি, and 9 এমএসডি মার্কিং বা 9 মিলিমিটার, 9 মিলিমিটার, কারণ 1 এমএসডি ইকুয়ালস টু 1 এমএম। তো 10 ভিএসডি যদি আমি বলি যে 9 মিলিমিটার পেয়েছি, সো 1 ভিএসডি ইকুয়ালস টু আমার 0.8, তাহলে হচ্ছে 10 ভিএসডি ইকুয়ালস টু 9 মিলিমিটার পেয়েছি। 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ নাথিং বাট দ্য 9 মেন স্কেল ডিভিশন। মেন স্কেল ডিভিশন মানে হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1 ভিএসডি ইকুয়ালস টু 0.9 মিলিমিটার। দ্যাট মিনস এই যে নিচে যে ভার্নিয়ার স্কেলটা দেওয়া রয়েছে, প্রত্যেকটা যে ছোট ছোট করে গ্যাপ দেখছি, ইচ গ্যাপ মেজার হাউ মাচ, ইচ গ্যাপ মেজার 0.9। লিস্ট কাউন্ট যখন জানা থাকবে, তাহলে আমি বলতে পারবো যে আমার কাছে গ্যাপটা কত, ইচ গ্যাপ। হ্যাঁ, তো দিস ইজ দ্য আইডিয়া টু ক্যালকুলেট দ্য লিস্ট কাউন্ট। এবার ফর এনি ইনস্ট্রুমেন্ট, যেমনই খুশি ইনস্ট্রুমেন্ট হোক না কেন, আমাকে যদি এই নাম্বারগুলো দিয়ে দেয় আমি বের করতে পারবো। হ্যাঁ, লজিক্যালি কি? লজিক্যালি হচ্ছে, লেটার সে ধর বললাম যে এম ডিভিশন of main scale, এটা যে main scale division, mth division of the main scale coincides with nth division of the vernier scale, ধর বলা আছে mth division of the main scale coincides with the nth division of the vernier scale। তাহলে তোকে বের করতে হবে হোয়াট ইজ দ্য লিস্ট। তাহলে আমি বের করবো কি, আমার কাছে mth division is equals to nth vernier scale division। তার মানে বলবো যে আমার কাছে রয়েছে mth division of main scale, that should be equals to nth division of vernier। এইটা দেওয়া রয়েছে, কিন্তু আমরা জানি বাই ফ্রম দ্য ডেফিনেশন অফ আমার লিস্ট কাউন্ট হয়, লিস্ট কাউন্ট ইজ এমএসডি 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। ঠিক আছে, এটা বলা আছে। তো এইখান থেকে লিখবো যে আমি 1 এমএসডি, এম এমএসডি মিনস এটা, দিস ইজ নাথিং বাট এম এমএসডি, that is equals to m VSD. So 1 MSD equals to what? 1 MSD equals to n by m VSD. লেখা যাবে। So ultimately কি পেলাম দেখে এখান থেকে, or এটাকে ঘুরিয়ে লিখে এরকম করে লিখে দিই, 1 VSD equals to m by n MSD, কারণ VSD টা দরকার। হ্যাঁ, 1 VSD। এবার যদি আমি এখানে পুট করি, আমার কাছে ছিল কি 1 এমএসডি, মানে 1 মাইনাস 1 ভিএসডি, 1 ভিএসডি ইজ m বাই n এমএসডি, এন্ড মেন স্কেল ডিভিশন মোস্ট জেনারেলি আমাকে 1 মিলিমিটার নিতে হবে। তাহলে আলটিমেটলি যে নাম্বারটা পেলাম সেটা হচ্ছে 1 মাইনাস m বাই n অফ এমএসডি। 1 মাইনাস m বাই n অফ এমএসডি, ইফ আই সে এমএসডি অর এক্স, মানে এই গ্যাপটা ধর বললাম x মিলিমিটার দেওয়া হবে। সো আলটিমেটলি আমি যেটা পেলাম, লিস্ট কাউন্ট নাম্বারটা পেয়ে গেলাম, এটা হচ্ছে এলসি নাম্বারটা। সো হোয়াট আই ক্যান রাইট, এলসি ইকুয়ালস টু x ইন্টু 1 মাইনাস m বাই n। x is what? X is the minimum measurement in main scale division. So 1 main scale division is x number, and m is what? m হচ্ছে সেই নাম্বারটা, যে নাম্বারটা কিন্তু মেন স্কেল দেখেছি coincide with the nth division। আগের অঙ্কতে আমরা কি দেখছিলাম যে এই m নাম্বারটা ছিল 9 ছিল, এই নাম্বারটা 10 ছিল, আর এই নাম্বারটা 9 ছিল।
এটা 10 ছিল, n is 10 আর m is 9 ছিল। Ninth main scale is coinciding with the 10th Vernier। এটা যদি 9 করবি, nটাকে 9 করবে, 9/10 মানে 0.9, 1 minus 0.9 is 0.1। হ্যাঁ, এইভাবে পাওয়া যায় লিস্ট কাউন্ট। So this is the most general formula to calculate the list count of any instrument। list count of any instrument। ধর বললাম এরকম একটা সিচুয়েশন রয়েছে, এখানে বলা আছে যে n নাম্বারটা 10 দেওয়া রয়েছে, n নাম্বারটা 9 দেওয়া রয়েছে। হোয়াট ইজ n? n is here, এই নাম্বারটা হচ্ছে n। n হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই করসপন্ড ভিএসবি তে। আর এইখানে m নাম্বারটা কনসেপ্ট করেছি, m নাম্বারটা দেওয়া আছে 9 দেওয়া আছে, সেটা 9 দেওয়া রয়েছে। এটা মেন স্কেলে হয়তো বের করতে ডিসকাউন্ট বের করতে বলছে, যেখানে x নাম্বারটা বলা আছে 1 মিলিমিটার। সো LC ইকুয়ালস টু হোয়াট? LC ইকুয়ালস টু x ইনটু 1 মাইনাস m বাই n। x এর ভ্যালু 1 বসিলাম, 1 মাইনাস m ইজ 9/10 means 1/10 means 0.1 millimeter। এটা মিলিমিটার ইউনিটে কেন লেখা হলো? বিকজ x is in millimeter। The answer for this is 0.1 millimeter। হ্যাঁ, 0.1 millimeter। এবার এই স্কেলটা কিন্তু একটা মোস্ট জেনারেল স্কেল। মোস্ট জেনারেল স্কেল মানে বাই ডিফল্ট আমরা ভার্নিয়ার মানে এটাই বুঝি যে রেগুলার ভার্নিয়ার স্কেল মিনস ইট হ্যাজ এ লিস্ট কাউন্ট অফ 0.1, বাট দ্যাট ইজ নট ট্রু। আমি ভার্নিয়ার স্কেলকে চেঞ্জ করতে পারি, হ্যাঁ, চেঞ্জ করলে আমার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এটা সে আমি ধর বললাম যে এরকম একটা সিচুয়েশন দাও যে তোর কাছে একটা ভার্নিয়ার স্কেল রয়েছে, যেখানে বলা হয়েছে যে n নাম্বার ইজ 20 and m নাম্বার ইজ 19। তাহলে n হচ্ছে এই নাম্বারটা, এটা হচ্ছে n, আর এইখানে হচ্ছে 19 নাম্বারটা রয়েছে, দ্যাট ইজ বেসিক্যালি আওয়ার m নাম্বার। Again m is for the main scale division and n is for the VS vernier scale division। So list count x is given as 1 millimeter। So again list count can be written as x into 1 minus m by n। হয়ে গেল কত? 1 into 1 minus 19/20 means 1/20। 1/20 means 0.05। এটা আনসার হয়ে গেল লিস্ট কাউন্টের জন্য। সো ডিপেন্ডিং অন দ্য স্কেল, এইখানে স্কেলটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটাকে স্কেল চেঞ্জ করা হয়েছে ভাই, দ্য নাম্বার অফ ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল ইজ ইনক্রিজড। আগে যেটা 10টা ডিভিশন করছিলাম, এখন 20টা ডিভিশন করে দিয়েছি। সো ইন অর্ডার টু ইনক্রিজ দ্য এলসি নাম্বার, এলসি নাম্বারটা আমি পেলাম কত? এলসি নাম্বারটা পেলাম x ইন্টু 1 মাইনাস m বাই n। 1 মাইনাস m বাই n, এই নাম্বারটা আমাকে যদি বাড়াতে, so in order to increase the LC number, what you have to do, you have to increase the n number or decrease the n number। Most popular হচ্ছে increase the n। n থেকে যত বাড়াবো নাম্বার, that means number of division in vernier, in vernier। As the number of division in vernier scale is increased, that means I can ensure better value of LC। LC যত বেশি হবে, LC যত বেশি হলো, that means that instrument is more accurate compared to the other। So ধর দুটো ভার্নিয়ার স্কেলের মধ্যে কম্পেয়ার করছি, one is LC is 0.05 millimeter, another have 0.1 millimeter। So between A and C, so C is more accurate than A। Why? Because this LC is yours। তাহলে এই C ইনস্ট্রুমেন্ট দিয়ে আরো অ্যাকুরেট মেজারমেন্ট করতে হবে। whenever I have to go for the measurement, আমাকে ভাবতে হবে যে কতটা অ্যাকুরেট মেজারমেন্ট করা যায়। So as we increase the number of division in vernier scale, আমি দেখতে পাচ্ছি our LC will increase। Okay। Next, so in a vernier caliper, one main scale division is x centimeter। n division of the vernier scale coincides with n minus 1 division of the main scale। That means this number is our basically our n number। Okay, the list count, আমরা জানি যে লিস্ট কাউন্টের ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে x into 1 minus m by n। Now in this problem, x যেটা x দেওয়া রয়েছে আর 1 minus m, m is what? n minus 1 by n। তাহলে কি দাঁড়ালো? দেখ, x into n minus n plus 1 by n, that means x by 1। x by n is our list count। Option number C is the correct one। হ্যাঁ, তাহলে এইখানে বলা ছিল যে n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল and n minus 1 division of main scale। মেন স্কেলের যে নাম্বারটা কনসেপ্ট করে সেই নাম্বারটাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করি। অ্যাকর্ডিংলি আমাকে বের করতে হবে কোনটা বলেছিল, লিস্ট কাউন্টটা বের করতে বলেছে। লিস্ট কাউন্টটা
ধর বলেছে ভার্নিয়ার স্কেল হ্যাজ 1 মিলিমিটার মাস অন দ্য মেন স্কেল। ভার্নিয়ার স্কেল হ্যাজ 1 মিলিমিটার মাস অন দ্য মেন স্কেল। তাহলে এই নাম্বারটা কি সিগনিফাই করছে? সো দিস নাম্বার সিগনিফাইজ দ্য 1 mS। এটা হচ্ছে 1 মেন স্কেল ডিভিশন। 1 MSD is equal to how much? এটা আমরা x নাম্বার বলি, that is equal to 1 মিলি। এটা দেওয়া রয়েছে। It has 20 equal divisions on the verniers. So number of divisions in verniers is 20 বলা যায়, which matches with 16 scale division. 16 main scale division. So 16 main scale division এই নাম্বারটা হচ্ছে m নাম্বার, আর এই নাম্বারটা যেমন n নাম্বার। ওকে, for this vernier টা লিস্ট কাউন্ট। So সব কটা ডেটা পাওয়া গেছে। So list count is equal to x into 1 minus m by n. What is m? m টাকে 16 দেওয়া রয়েছে, x is 1 minus 16 by 20 এরকম হয়ে গেল। So means 4 by 20 millimeter means 1 by 5 millimeter, that means 0.2 millimeter. Okay, so list count is 0.2 millimeter. এই লিস্ট কাউন্টটা কমে গেল, এই লিস্ট কাউন্টটা বেড়ে গেছে, সরি কমে গেছে না, 0.2 মিলিমিটার বেশি হয়ে গেছে। ভাই বিকজ এখানে আমি করেছি কি, আমার শুধুমাত্র দেখ আমি বললাম এন নাম্বারটা বাড়িয়েছি, কিন্তু এম নাম্বারটা কমে গেছে। এম নাম্বারটা আবার কমে গেছে, এম নাম্বারটাও বেড়ে গেছে। এম নাম্বারটা যদি বেড়ে যায় তাহলে আবার লিস্ট কাউন্টটা কমে যাবে। বেড়ে গেছে, এমটা কমে গেছে। আগে 19তে ম্যাচ করেছিল, এখানে এখন ডেটা পেলাম, এইটাতে ম্যাচ করলো 16তে। তাহলে this scale is not so much accurate compared to the earlier one. ঠিক আছে, this is how you can calculate the list count of a vernier scale. হ্যাঁ, বারবার আমাকে করতে হবে না, কত নাম্বারটা কার সাথে কনসেপ্ট করেছে সেইটা বের করতে হবে। and for calculation list count every time main scale reading মানে m নাম্বার যেটা হবে that should be greater than n লিখতে হবে, এটাই হতে হবে। এটা কম হলে চলবে না, কম হওয়া মানে অ্যাকুরেসি একদমই জিরো। কেন? বিকজ লিস্ট কাউন্ট বিকাজ নেগেটিভ। ডিসকাউন্ট তো নেগেটিভ হতে পারে না, এম ইজ অলওয়েজ গ্রেটার দ্যান এম হতে হবে। হ্যাঁ, হাউ টু টেক দ্য রিডিং। রিডিং নেওয়ার লজিকটা কি? রিডিং নেওয়ার লজিকটা হচ্ছে তোকে যে অবজার্ভ ভ্যালুটা হবে দ্যাট ইজ দ্য রিডিং, দ্যাট শুড বি মেন স্কেল রিডিং প্লাস এলসি ইন্টু ভার্নিয়ার স্কেল। অবজার্ভ রিডিং শুড বি মেন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইন্টু ভার্নিয়ার স্কেল রিডিং। লেট আস সে এই ইনস্ট্রুমেন্টটার জন্য লিস্ট কাউন্ট ধর বললাম 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। সো অবজার্ভ রিডিং পেতে হবে। অবজার্ভ রিডিং মানে কোনটা? এখন তোকে দেখতে হবে যে কত নম্বর পয়েন্টটা কনসেপ্ট করেছে, কত নম্বর পয়েন্টটা মেন স্কেলে কনসেপ্ট করেছে। এইটা যে ভার্নিয়ার স্কেল, লোয়ার ওয়ান ইজ দ্য ভার্নিয়ার স্কেল। এবার যদি কাউন্ট করতে শুরু করি ভার্নিয়ার স্কেলে, দেখবো 1 2 3 4 5 6 6th division is coinciding with the how many division? This divisions 1 এ রয়েছে, মানে 0 থেকে যদি ধরি 10th ডিভিশনে কোইনসাইড করেছে, 10th ডিভিশনে কোইনসাইড করেছে। সো 0 থেকে যদি 10th ডিভিশনে কোইনসাইড করে থাকে মেন স্কেল রিডিং কত? মেন স্কেল রিডিং দেখবো এই পয়েন্টটা, মানে যেখানে এর 0 রয়েছে তার আগে কটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে মেন স্কেল 1 2 3। এই যে রেড মার্ক করা যায় এটা হচ্ছে 0.3 মানে 3 মিলিমিটার, 3 মিলিমিটার হচ্ছে মেন স্কেল রিডিং। নাও কামস দ্য ভার্নিয়ার। এবার ভার্নিয়ার কোইনসাইড করতে 6 নম্বর ঘরে কোইনসাইড করেছে, 6 নম্বর ঘরে মেন স্কেলের সাথে কোইনসাইড করেছে। সো লিস্ট কাউন্ট ইজ 0.1। ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল রিডিং কটা ঘর গেছি? 6টা গেছি, প্লাস এইদিকে 3 আছে। ওকে, সো আলটিমেটলি 3.6 মিলিমিটার ইজ দ্য রিডিং। ওকে, রিডিং নেওয়ার লজিকটা হচ্ছে কিনা, যেখান থেকে এইখান থেকে স্টার্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল আগে মেন স্কেল রিডিং কত দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? 0 থেকে 1 2 3 অব্দি গেছে, এটা 3 রিডিং ছিল। সো 3 মিলিমিটার ইজ দ্য রিডিং অফ দ্য মেন স্কেল। দেন কামস দ্য ভার্নিয়ার স্কেল। তাহলে প্রথমে মেন স্কেল রিডিং নিতে হবে, হ্যাঁ, তারপর আমাকে ভার্নিয়ার স্কেলে আসতে হবে। এটা সে আর একটা দেখি, এরকম একটা গল্প রয়েছে। ভার্নিয়ার ক্যালিপারটা করা রয়েছে, ভার্নিয়ারটা দেখতে পাচ্ছি যে কোথায় ক্যাচ করেছে, কিন্তু ভার্নিয়ারের আগে কত নম্বর আছে? ভার্নিয়ার আগে দেখ আছে তোর 20 21 22 23 24 ইজ দ্য রিডিং। এইটা হচ্ছে 24, দ্যাট ইজ দ্য রিডিং বিফোর দ্য ভার্নিয়ার স্কেল। এইটাকে বলো মেন স্কেল রিডিং, MSR। সো 24 ইজ দ্য মেন স্কেল রিডিং। নাও কাম দ্য ভার্নিয়ার। ভার্নিয়ার জায়গাটা একটু জুম করা আছে, বাট এইখান থেকে দেখতে হবে যে কত নম্বরটা কোইনসাইড করেছে। লিস্ট কাউন্ট ইজ এগেন 0.7, ভার্নিয়ার রিডিং ইজ 7 বলা রয়েছে, মানে 7 ঘরটা কোইনসাইড করেছে, 7 ঘরটা কোইনসাইড করেছে।
1 2 3 4 5 6 7 8 হচ্ছে 7 8 হচ্ছে 7 so 7 number is on the Harnier scale coincides with the main scale তাহলে মেন স্কেল রিডিং কত 24 ছিল প্লাস 7 ইন্টু 0.1 করতে হবে ইট ইজ 24.7 মিলি বুঝলে গেছে তো 24.7 মিলিমিটার মিনস হচ্ছে কত 2.47 সেন্টিমিটার বলতে হবে 2.47 সেন্টিমিটার অপশন ওয়াই দেখি অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান হুম মেন স্কেলে আছে 24 অব্দি আছে 24 মেন স্কেলে মিনস 24 মিলিমিটার আফটার দ্যাট আমরা যাচ্ছি কত ভার্নিয়ার রেট 7 ঘর গেলে 7 ঘর গেলে আমাকে বের করতে হবে ওকে সো দিস ইজ হাউ উই হ্যাভ টু টেক দ্য রিডিং ফ্রম দ্য ইনস্ট্রুমেন্ট এবার ধর এরকম একটা প্রশ্ন দেওয়া রয়েছে where there are 3 different measurements তিনবার মেজারমেন্ট নিয়েছে হ্যাঁ so বলছে diameter of a steel ball is measured using a vernier caliper which is a division of 0.1 centimeter on main scale and 10 division of the vernier scale matches with 9 এই নাম্বারটা দেখে বোঝা যাচ্ছে যে least count is equal to 0.1 mm. So this statement signifies that least count of the instrument is 0.1 millimeter. আর এই 0.1 সেন্টিমিটার যে মেন স্কেল রিডিং এটা দ্যাট ইজ এমএস আর মেন স্কেলের লিস্ট কাউন্ট এক্স নাম্বারটা এক্স ইজ হোয়াট 1 মিলিমিটার এটা বোঝা যাচ্ছে ওকে নাও থ্রি সাচ মেজারমেন্টস অফ এ বল ইজ গিভেন তিনটে মেজারমেন্ট দেওয়া রয়েছে একটা 0.5 যদি মেন স্কেল আছে তারপরে এইটা আছে তারপরে এইটা আছে তারপরে এইটা so every time I am getting the value as 0.5 in the main scale there is no change only division change the vernier scale আমাকে তিনবার রিডিং নিতে হবে না কিন্তু আলটিমেট লিখতে গেলে করতে হবে কি আমি যখন যদি দেখি যে মেন স্কেল রিডিং ইজ সেম অনলি চেঞ্জ দ্য ভার্নিয়ার ডিভিশন কখনো 8 নাম্বার পয়েন্টটা কনসিডার করছে কখনো 4 নাম্বারটা কনসিডার করছে কখনো 6 নাম্বারটা কনসিডার করছে টেক দ্য অ্যাভারেজ এর অ্যাভারেজ কত হবে না এর অ্যাভারেজ হবে 8 আর 4 12 আর 6 18 বাই 3 8 প্লাস 4 প্লাস 6 বাই 3 means 6 তো 6 is the vernier scale division average so final reading যেটা লিখবো সেটা হচ্ছে 0.5 0.5 নয় আমাকে লিখতে মিলিমিটার যদি লিখি তো 5 মিলিমিটার the main scale reading is 5 millimeter so 5 millimeter plus 6 into 0.1 now 6 ডিভিশনটা কনসিডার করেছে তো 5.6 millimeter so 5.6 millimeter means in centimeter it should be 0.56 centimeter 0.56 ঠিক আছে it will be our answer তাহলে এই অঙ্ক এরকম ধরনের কোনো অঙ্ক যদি থাকে যে রিপিটেড আমি রেজাল্ট নিচ্ছি বারবার একই ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমি মেজারমেন্ট করছি অ্যান্ড ইফ আই নোট দ্যাট অল দ্য মেন স্কেল ডিভিশনস আর সেম এইগুলো যদি সেম থাকে অল দ্য মেন স্কেল রিডিংস আর সেম অনলি চেঞ্জ রিফ্লেকশন ইন দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন তাহলে আমাকে ভার্নিয়ারটা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো অ্যাভারেজ আমাকে রেখে আমি যদি ইন্ডিভিজুয়ালি করতাম আমি এটাকে করতাম ধর এটা লিখলাম কত এটা লিখতাম তো 5 প্লাস 0.1 ইন্টু 8 লিখতাম এটা 5.8 মিলিমিটার করতাম এটা সেম লজিক এটা করতাম 5 প্লাস 0.1 ইন্টু 4 এটা লিখতাম 5.4 মিলিমিটার লিখতাম এটা লিখতাম কত 5 প্লাস 0 ইন্টু 0.1 ইন্টু 6 মিনস 5.6 মিলিমিটার ঠিক আছে এগুলো অ্যাভারেজ করতাম তাহলে কত হতো এটা যদি অ্যাভারেজ নিতাম 8 এদিকে দেখতে পাচ্ছি 1 হচ্ছে 16.8 মিলিমিটার হয়ে গেল 16.8 মিলিমিটার নাও টেক দ্য অ্যাভারেজ অফ দিস সো ডিভাইড বাই 3 হবে হ্যাঁ হলো একটা 5.6 মিলিমিটার কিন্তু প্রসেসটা লেন্দি হয়ে গেছে এটা লেন্দি প্রসেস আমরা এইটা ট্রিক্সটা ইউজ করতে হবে কখন যখন আমরা দেখবো যে আমাদের 3টে এমএস স্কেল না 4টে এমএস স্কেল যা আছে এইটা দিয়ে করবো এই মেথডটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট দেবে আমাকে মানে অ্যাকুরেট কেন সবই অ্যাকুরেটই দেবে অনলি থিং ইজ দ্যাট ক্যালকুলেশন পার্ট উইল লেস তাহলে আমরা এই টাইমে এরকম ভাবে করবো অঙ্কটাকে ঠিক আছে আর ধরুন অঙ্ক কি বলছে যে ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার ইজ মেজার্ড ইউজিং এ ভার্নিয়ার ক্যালিপার with no zero error জিনিসটা পরে বলছি আমরা it is found that the zero of the vernier scale lies between 5.10 to 5.1 centimeter
তাহলে 5.10 to 5.15 সেন্টিমিটারের মধ্যে মেন স্কেলের মধ্যে জিরোটা লাই করছে কার ভার্নিয়ার স্কেল। হুম দ্য ভার্নিয়ার স্কেল আর 50 ডিভিশনস ইকুইভ্যালেন্ট টু 2.45 সেন্টিমিটার। হ্যাঁ, ভার্নিয়ার স্কেল হ্যাজ 50 ডিভিশনস ইকুইভ্যালেন্ট টু 2.45 সেন্টিমিটার। আরো বলা আছে, বলে যে 24th ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল এক্স্যাক্টলি কোইনসাইডস উইথ ওয়ান অফ দ্য মেন স্কেল ডিভিশন। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা কখন করা হচ্ছে, যখন ডায়ামিটার অফ সিলিন্ডারকে মেজার করা হয় তখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এইখানে কি হয়েছে, দেখ তোকে বলেছে যে ভার্নিয়ার স্কেলে লাইট করছে, মানে আমি যদি দেখি যে এই নিচে ভার্নিয়ার স্কেলটা থাকে, এইখানে ভার্নিয়ার স্কেলটা থাকে, এটা যে ভার্নিয়ার, আর উপরে মেন স্কেলটা রয়েছে, এখানে মেন স্কেলটা রয়েছে। তো রিডিং ইজ মেজার্ড ফ্রম মেন স্কেল রিডিং টু ভার্নিয়ার। তা মেন স্কেলে কত দূর দেখতে পেয়েছি 5.1, এই পয়েন্টটা হচ্ছে 5.1, দ্যাট ইজ মেজার্ড ইন দ্য মেন স্কেল। এটা সেন্টিমিটার মেন স্কেল দেখেছি। রিমেনিং পার্টটা আছে কিনা ভার্নিয়ারের মধ্যে, ভার্নিয়ারে কি বলেছে, ভার্নিয়ার বলেছে 24 ডিভিশন কোইনসাইড করেছে, লেকিন 24 ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল কোইনসাইডস উইথ দ্য মেন স্কেল ডিভিশন। The রিডিংটা কাউন্ট করবে ফর দ্যাট পার্টিকুলারলি ফার্স্ট অফ অল হ্যাভ টু ক্যালকুলেট দ্য, আমাকে লিস্ট কাউন্ট বের করতে হবে, লিস্ট কাউন্টটা বের করুন। তো লিস্ট কাউন্টটা কি হবে, লিস্ট কাউন্টের জন্য বলা আছে 50 ডিভিশন ভার্নিয়ার স্কেল ইকুইভ্যালেন্ট টু 2.45 ডিভিশন। হুম 50 ডিভিশন ইজ ইকুয়াল টু 2.45 ডিভিশন, তো 2.45 সেন্টিমিটার। তো 50 ভিএসডি, 50 ভিএসডি ইকুয়ালস টু হচ্ছে 2.45 সেন্টিমিটার। ঠিক আছে, তো 1 ভিএসডি ইকুয়ালস টু হোয়াট, 1 ভিএসডি ইকুয়ালস টু হয়ে গেল 1 ভিএসডি ইকুয়ালস টু 2.45 ডিভাইড বাই 50 সেন্টিমিটারে রয়েছে। আমি যদি মিলিমিটারে করে নিই, তার 24.5 ডিভাইড বাই 50 মিলিমিটার হয়ে গেল। ওকে, সো 1 ভিএসডি ইকুয়ালস টু এত হয়, 50 সেন্টিমিটার, 50 ডিভিশন 1 ভিএসডি ইকুয়ালস টু 24.5 বাই 50 মিলিমিটার। হ্যাঁ, এটা হয়ে গেল 1 ভিএসডি নাম্বারটা। তাহলে এই 1 ভিএসডি যে নাম্বারটা এলো, দ্যাট ইজ নাথিং বাট আওয়ার লিস্ট কাউন্ট। হ্যাঁ, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, সরি 1 ভিএসডি, আর 1 এমএসডি মানে কত, 1 এমএসডি আমাকে বলা আছে, দেখ বলা আছে যে 5.1 to 5.15, সো 1 এমএসডি কত, মানে এইখানে একটু ভালো করে দেখ, এই যে রিংটা বলা হচ্ছে 5.1 থেকে পরেরটা হচ্ছে 5.15, ভার্নিয়ার স্কেল লাইজ বিটুইন 5.1 and 5.15 সেন্টিমিটার অফ দ্য মেন স্কেল। দ্যাট মিনস 1 এমএসডি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.05 সেন্টিমিটার। বুঝে গেল এটা? আমার কাছে একটা নাম্বার স্কেলে ছিল, এইখানে ছিল 5.1 আর এইখানে ছিল 5.15, বিটুইন দ্যাট দ্য ভার্নিয়ার স্কেল ইজ ফিটেড, এর মাঝখানে ভার্নিয়ার স্কেল রিডিংটা নেওয়া। তাহলে এই উপরেরটা হচ্ছে মেন স্কেল, মেন স্কেলের ফার্স্ট ডিভিশন ইজ 5.1, নেক্সট ডিভিশন ইজ 5.15, সো হোয়াট ইজ দ্য এক্স নাম্বার, এক্স নাম্বার ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স অফ দ্য মেন স্কেল। এই নাম্বারটা কত, 5.15 মাইনাস 5.1 ইন সেন্টিমিটার ইউনিট, এই নাম্বারটা কত বললাম, 0.05 সেন্টিমিটার পেলাম। হ্যাঁ, দ্যাট মিন বলে দেবো 0.5 মিলিমিটার। সো দ্যাট ইজ দ্য আমার 1 এমএসডি, এটা হচ্ছে এমএসডি নাম্বারটা পেলাম। এমএসডি পেয়ে গেছি, ভিএসডি পেয়ে গেছি। 1 এমএসডি ইকুয়াল টু 0.5 মানে 5/10 মিলিমিটার। হ্যাঁ, 5/10 মিলিমিটার। সো লিস্ট কাউন্ট শুড বি ইকুয়াল টু 5/10 মাইনাস 245/500, বলা যাবে মিলিমিটার। তাহলে এখানে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 50 দিয়ে মাল্টিপ্লাই করি, 250 হয়ে গেল, তাই মানে 5/500। তাই এলসি নাম্বারটা একটু সিম্পলাই করবো এবার। হোয়াট ইজ এলসি, এলসি নাম্বারটা বের করছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 ইন্টু ধর করলাম 50 করলাম, 50 ডিভাইড বাই 500 মাইনাস 245/500, মানে উপর 250 মাইনাস 245 মিনস 5/500 মিনস 1/100, that is 0.01 millimeter is the LC number. LC নাম্বারটা এতক্ষণে বেরোলো। এবার রিডিং চেয়েছি, রিডিং মিনস 5.1 আর কোইনসাইড করছে 24 এ, সো রিডিং ফর দিস পার্টিকুলার ডায়ামিটার শুড বি ইকুয়াল টু 5.1 মিলিমিটার, যদি করা যায় 51 মিলিমিটার করে নি। হ্যাঁ, 51 মিলিমিটার, সো 5.1 এ 51 মিলিমিটার প্লাস 0.01 লিস্ট কাউন্ট ইন্টু 24 is 0.24, তো 51.24 মিলিমিটার, 51.24 মিলিমিটার।
So 51.24 millimeter means answer is 5.124 centimeter. This is the rate. বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্ক করতে পারতে হবে, কিন্তু আমাকে অনেক কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। ফ্রম দ্যাট ইনফরমেশন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট বের করার জন্য দুটো ইনফরমেশন ইম্পর্টেন্ট ছিল, একটা হচ্ছে এক্স নাম্বারটা বের করা, এক্স ইজ দ্য মেন স্কেল ডিভিশন। এক্স নাম্বারটা বেরোলো কোথা থেকে? বলা আছে 5.1 থেকে 5.15 এর মধ্যে মেন স্কেল ডিভিশন লাইন। তাহলে ওখান থেকে পেয়ে গেলাম 0.05। and another important part is the to calculate the list one vernier scale division. One vernier scale division এর জন্য বলা আছে 50 division is equivalent to 2.45 cm. So 50 division যদি equivalent to 2.45 cm হয়ে গিয়ে থাকে, তো 1 VSD equals to যেটা পেলাম সেটা হচ্ছে এই নাম্বারটা। So ultimately list count a basic definition list count বের করলাম। Now the reading has to be taken, that is main scale reading 5.1 অবধি দেখা গেছে প্লাস ভার্নিয়ার বের করলাম। ওকে, সো দিস হাউ আমাকে বের করতে হবে। নেক্সট হচ্ছে জিরো এরার। ওয়াই? হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে জিরো এরার। সো জিরো এরার মিনস হোয়াট? জিরো এরার মিন দুটো হতে পারে। তোর বুঝতে পারছিস তো? শোনা যাচ্ছে তো? আগে আমরা দেখেছিলাম যে জিরো এরার, জিরো এরার কখন পাবো না? when the main scale zero and the vernier scale zero are coinciding with it. But এইখানে দেখা যাচ্ছে যে মেন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো coincide করে না, there is a slight gap. So when there is a gap, that means zero error is there. তো জিরো এরার দুটো হতে পারে। তো জিরো এরার মেবি পজিটিভ মেবি নেগেটিভ। জিরো এরার মেবি পজিটিভ মেবি নেগেটিভ, আমাকে অ্যাকর্ডিংলি জিরোটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবার জিরোটা বের করবো কেমন করে? জিরোটা বের করার জন্য লজিক হচ্ছে যে এইখানে দেখাচ্ছে যে প্রথমে এই যে ভার্নিয়ার স্কেলের জিরো দ্যাট ইজ শিফটেড টুয়ার্ডস রাইট হ্যান্ড অফ দ্য মেন স্কেল জিরো। এটা মেন স্কেলের জিরো, এটা ভার্নিয়ার স্কেলের জিরো। শিফট দ্য জিরো, ধর বললাম যে মেন স্কেলের জিরোটাকে এইখানে দেখেছিস, জিরো ইজ দ্য মেন স্কেল, আর ভার্নিয়ার স্কেলের জিরোটাকে এই দিকে, রাইট অফ দিস মেন স্কেল। হ্যাঁ, এটা যে ভার্নিয়ার স্কেল। তো কতটা শিফট করে আছে, দ্যাট গিভস দ্য পজিটিভ জিরো এরার। পজিটিভ জিরো এরার বোঝা গেছে? তো কতটা শিফট করে আছে সেটা হচ্ছে পজিটিভ জিরো এরার। এবার যখন রিডিং নেবো ওই জিরোটাকে অ্যাড করতে, হ্যাঁ জিরোটাকে অ্যাড করতে হবে। এবার আমাকে জিরোটা বের করতে হবে। জিরোটা বের করার জন্য লজিক হচ্ছে আমাকে দেখতে হবে যে কটা ঘর পড়ে আছে বা কত রিডিং কোইনসাইড করছে, তার উপরে ডিপেন্ড করবে। সিমিলার নেগেটিভ জিরো এর মানে হচ্ছে, এবার দেখ ভার্নিয়ার স্কেলের জিরোটা বাঁ দিকে সরে আছে, আমার মেন স্কেলের জিরোটা এইটা, জিরো অফ মেন স্কেল এটা, কিন্তু ভার্নিয়ার স্কেল জিরো ইজ সামওয়াট ওভার হেয়ার। হ্যাঁ, এটা যে ভার্নিয়ার স্কেল। কখন দেখবো? যখন জজ আর ক্লোজ। হ্যাঁ, when the jaws are closed, তখন আমাকে দেখতে পেতে হবে। when they are open they will not coincide. when they are closed, তখন যদি দেখি যে এটা নেগেটিভ দিকে সরে আছে, that is a নেগেটিভ জিরো। তো জিরো দুবার হতে পারে, আইদার পজিটিভ অর নেগেটিভ। whenever zero error is there, হ্যাঁ whenever zero error is there, you have to take care about the reading. আমাকে জিরো এরারটা অ্যাড করতে হবে। instead of using linear scale, ভার্নিয়ার স্কেলে লিনিয়ার না করে ভার্নিয়ার স্কেলে সার্কুলার করে দেওয়া হচ্ছে। এখানে সার্কুলার একটা, এইটা হচ্ছে সার্কুলার স্কেল। তো সার্কুলার স্কেলটা আছে না, নাম্বার অফ ডিভিশন সার্কুলার স্কেল ইজ আমার কাছে এখন 100টা করে। আগে ভার্নিয়ার স্কেল 10টা ছিল, এখন স্ক্রু গেজ হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে একটা সার্কুলার স্কেলকে ইউজ করা হলো। ইনসাইড দ্যাট সার্কুলার স্কেল টোটাল নাম্বার অফ ডিভিশন ইজ 100। ওকে, এখানে বলা হচ্ছে একটা ইউ শেপ মেটেরিয়াল থাকবে, এইটা হচ্ছে ইউ শেপ মেটেরিয়াল ফ্রেম এম, at one end of it is fixed small metal piece A. এবার এইটাতে আমি লাগিয়েছি, এইটা বের করতে চাইছি, এর মাঝখানে অবজেক্টটা রাখতে হবে। হ্যাঁ, দিস কল দ্য স্টার্ট এন্ড হ্যাজ এ প্লেন ফেস। এইটা হচ্ছে স্টার্ট পজিশন। সো আদার এন্ড এম carries a cylindrical hump each this graduated in millimeter or half millimeter based on the pitch of the scale. The scale is called a linear scale or a pitch scale. এইখানে একটা লিনিয়ার স্কেল থাকবে, এইটা হচ্ছে লিনিয়ার স্কেল পার্টটা, আর এইখানে একটা সার্কুলার স্কেল। সো কম্বিনেশন অফ বোথ দ্য স্কেলস, কিন্তু ইট ইজ মাচ অ্যাকুরেট কম্পেয়ার টু দ্য ভার্নিয়ার। ভার্নিয়ার থেকে বেশি অ্যাকুরেট হয়ে গেল। আমাকে করতে ওই র্যাচেট করলে 8 নাম্বারটা, এই 8 জায়গাটা ঘোরাতে হবে। সো ওয়ান্স আই রোটেট দিস র্যাচেট, সো এন্টায়ার লিনিয়ার স্কেল উইল ট্রাভেল ইন দ্য ফরওয়ার্ড ডিরেকশন। ফরওয়ার্ড ডিরেকশন ঘুরবে। এখানে কি বলা হয়েছে? The knot is a threaded through both the half.
এইটা নাটটা রয়েছে, সেট করা হয়েছে। And through the nut move screw A, the front face B of the screw, however facing the plane face is also plane nature. মানে কি, মানে once I rotate this, মানে আমি যখন এই পার্টটায় ঘোরাবো, তাহলে এইটা এই দিকে ফরওয়ার্ড মুভ করছে। The surface E of the cap is divided into 50 or equal part. মানে এই পার্টটা ডিভিশন, সার্কুলার স্কেলের ডিভিশনটা এটা আইদার 50 ডিভিশন or 100 ডিভিশন রাখা হয়। যত পারে ডিভিশন বাড়াতে পারি, কিন্তু মোর দ্য নাম্বার ডিভিশন, মোর ইজ দ্য it is called the circular scale or the head scale. In an accurately adjusted instrument, when the face A and B are just touching, মানে এইখানে যখন কোনো গ্যাপ থাকবে না, নো গ্যাপ, তখন both the zero will coincide. With the zero of the linear scale coincide with zero of the circular scale. এইখানে একটা সার্কুলার স্কেল রয়েছে, এই সার্কুলার স্কেলে যে জিরোটা রয়েছে, আর এইখানে একটা লিনিয়ার স্কেল রয়েছে, এখানে লিনিয়ার স্কেল রয়েছে, লিনিয়ার স্কেলের জিরোটাও এইখানে জিরোটা, এইখানে জিরোটা কোইন্সাইড করবে। ওকে, কখন? যখন আমি কোনো মেজারমেন্ট নিচ্ছি। ভার্নিয়ার ক্যালিপারে এইটাকেই জিরো এর নাম দেয়, কিন্তু 1 জিরো অফ দ্য মেন স্কেল, অ্যানাদার জিরো অফ দ্য ভার্নিয়ার। এইখানে জিরোটা হচ্ছে মেন স্কেলে, আর এই জিরোটা হচ্ছে সার্কুলার স্কেলে। when these two zeros will coincide with each other, তখন বলবো যে কোন রকম জিরো এরর নেই ইনস্ট্রুমেন্টের মধ্যে। এবার এইখানে লিস্ট কাউন্টের জায়গাতে একটা নতুন নাম্বার আসবে বের করার জন্য, দ্যাট ইজ দ্য পিচ। বলে যে স্ক্রু গেজ হ্যাজ লিস্ট কাউন্ট অফ 0.01 মিলিমিটার and there are 50 division in circular scale. The pitch. Now, what is pitch? Pitch is the number of distance traveled by one rotation of the circular scale. ঠিক আছে, আমি এখানে পিচ কে লেখা হয়েছে, বলতো লিস্ট কাউন্ট কে লেখা হবে করে পিচ ডিভাইড বাই সার্কুলার স্কেল ডিভিশন, সিএসডি। ঠিক আছে, লিস্ট কাউন্ট মিন্স, লিস্ট কাউন্ট ইজ হোয়াট, কতটা এগোলাম, কতটা অ্যাডভান্স করলাম, দ্যাট ইজ দ্য পিচ নাম্বার। পিচ নাম্বার ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য স্ক্রু। ওই যে স্ক্রুটার কথা বলা হচ্ছে, দিস স্ক্রু উইল অ্যাডভান্স বাই, ধর বললাম যে এইখান থেকে আমি এক্স মিটার সরে গেলাম, বাই ওয়ান রোটেশন অফ, একবার রোটেশন যখন এক্স ইজ নাথিং বাট আওয়ার পিচ। ডিস্টেন্স ট্রাভেল ইন ফরওয়ার্ড ডিরেকশন ইজ বেসিক্যালি দ্য পিচ বাই ওয়ান কমপ্লিট রোটেশন। এখানে সেটাই বলা হচ্ছে, 50টা ডিভিশন করা হয়েছে, সো পিচটা বের করতে বলছে। তো পি বাই 50 ইকুয়ালস টু 0.01 মিলিমিটার, সো পি ইজ হোয়াট, 2.5 মিলিমিটার। Okay, so pitch পেয়ে গেলাম 0.5। Will student measure the length of a rod and wrote it as 3.50 centimeter? Which instrument did he use to measure? 3.50 লেখা হয়েছে, মানে আমাকে ভাবতে পারতে হবে যে এটা কিন্তু আমাকে লিস্ট কাউন্টটা কত এর জন্য আছে 3.50 সেন্টিমিটার। এটাকে আমি যদি মিলিমিটারে করতাম তাহলে কত লিখতাম? এটা লিখলে কত লিখতাম? এটা লিখতাম যে এই অ্যাকুরেসি কত, আমি লিখবো যে লিস্ট কাউন্ট হচ্ছে লিস্ট কাউন্ট ইজ 0.01 সেন্টিমিটার। এইখান থেকে দেখা যাচ্ছে যে লিস্ট কাউন্ট ইজ 0.01 সেন্টিমিটার। লিস্ট কাউন্ট 0.01 সেন্টিমিটার মিনস লিস্ট কাউন্ট ইজ 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার কার জন্য হয়? ভার্নিয়ারের জন্য হয়। দ্যাট ইজ ইনডাইরেক্টলি হোয়াট ইউ ক্যান সে ইট ইজ এ ভার্নিয়ার। Why? Because list count for the screw gauge is 0.01 millimeter. So vernier caliper which is a 10 division vernier scale matches with 9 division main scale. এটা যখন হয়ে গেছে that is called the vernier scale. So এই ইনস্ট্রুমেন্টটা যে ডেটাটা পেয়েছি, মেজারমেন্টটা যেটা পেয়েছি, that is basically from the vernier scale. যদি screw gauge টা দেখতাম 100 division in a circular scale, pitch is 1 millimeter. তাহলে এর লিস্ট কাউন্ট কত হতো? E by 100 হতো, মানে 1 by 100 মিলিমিটার হতো। 1 by 100 millimeter is 0.01 millimeter. So it is much accurate. ওখানে 0.1 পেয়েছি, এখানে 0.01 পেয়েছি, হ্যাঁ, সেইখানে এটা বেশি হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাকে যখন মেজারমেন্ট নিতে হবে, টোটাল রিডিং একই রকম হবে। রিডিং শুড বি ইকুয়াল টু n ইজ দ্য মেন স্কেল রিডিং। n ইজ দ্য মেন স্কেল রিডিং। তাহলে তোকে দেখতে পেতে হবে যে এখানে কত ঘর, মানে এইখানে জিরোটা আছে, জিরোর পরে কত নম্বর। ধর বললাম মেন স্কেলটা যদি ভালো করে আঁকি, ধর এইখানে সার্কুলার স্কেল শুরু হচ্ছে, তার আগে তুই দেখলে এখানে জিরো মার্ক রয়েছে, 1 2 3 তুই দেখতে পাই, ধর বললাম 4 তুই দেখতে পাই। এরপরে 5টা কিন্তু সার্কুলার স্কেলের ভেতরে, যেটা দেখতে পাচ্ছি না। তো মেন স্কেল রিডিং ইজ হোয়াট? মেন স্কেল রিডিং ইজ 4, এইটা 4। সো দ্য নাম্বার হুইচ ইজ ভিজিবল বিফোর দ্য স্টার্ট অফ দ্য সার্কুলার স্কেল, হ্যাঁ, বিফোর দ্য স্টার্ট অফ দ্য সার্কুলার স্কেল ইজ কল্ড ক্যাপিটাল N নাম্বার। এবার এই নাম্বারটা জানা আছে, n ইজ হোয়াট?
n is basically the number of divisions. মানে এইখানে যে এই মার্কারটা করা রয়েছে, এই মার্কারটা that is signifies the which division is touching the main scale. হ্যাঁ, which division, এই নাম্বারটা বলা হচ্ছে 80 তে দেখলি টাচ করে দেবে। সো 80 is basically our n নাম্বার, এই নাম্বারটা 80। এইখানে তার এলসি দেওয়া আছে 0.01 মিলিমিটার, ঠিক আছে, আর এন নাম্বার থেকে বলা হয়। তো ডিপেন্ডিং অন দ্যাট আই ক্যান ক্যালকুলেট দ্য রিডিং। রিডিং বের করতে হবে, ঠিক আছে। সো বলেছে পিচ ইজ 1 মিলিমিটার, দেয়ার আর 100 ডিভিশন। তো পিচ 100 ডিভিশন কম্বিনেশন মানে হচ্ছে এলসি হচ্ছে 1/, এখান থেকে বেরিয়ে গেলে যেটা 1/100 মিলিমিটার means it is 0.01 millimeter হয়ে গেল। In measuring the diameter of a sphere, there are 6 divisions on the linear scale and 40 divisions on the circular scale coincide with the reference line. 6 divisions on the linear scale. 6 divisions on the linear scale means capital M to the 6. And 40 divisions on the circular scale, means small n number is 40. Reading record to find the dia. So dia মানে কত হবে 6 হবে। আর 6 division means each division is basically আমার কাছে রয়েছে মিলিমিটারে। Each division is millimeter. So reading মানে কি বলবো হচ্ছে 6 millimeter plus 40 into 0.01. So means 0.4. So 6.4 millimeter. 6.4 millimeter. See answer. ঠিক আছে, এইভাবে করতে হবে। বলো। হ্যাঁ, screw gauge gives the following reading when used to measure the diameter of a wire. Main scale 0. Main scale আমরা রিডিং পাচ্ছি না, মানে মেন স্কেল রিডিং বেসিক্যালি ক্যাপিটাল এন না, এটা 0 দেওয়া রয়েছে। সার্কুলার স্কেল রিডিং 52, স্মল এন নাম্বারটা। Given that 1 millimeter main scale corresponds to 100 division on the circular scale. হ্যাঁ, 1 millimeter main scale coincide করছে 100 division, তাহলে 1/100 is basically our least count. হ্যাঁ, least count is how much? 1/100, মানে 0.01 মিলিমিটার এটা দেওয়া হবে। হ্যাঁ, রিডিং বের করতে বলেছি। রিডিং ইজ হোয়াট? ক্যাপিটাল এম প্লাস স্মল এন ইন্টু এলসি, এটা রিডিং। এই নাম্বারটা কত? 0 রয়েছে। এন ইজ 52 ইন্টু 0.01, তো 0.52 মিলিমিটার এটা। 0.52 মিলিমিটার মিনস 0.052 সেন্টিমিটার, এটা আনসার হয়ে যাবে। Screw gauge in the figure has 50 divisions on the circular scale and 1 complete rotational circular scale. The main scale moves by 0.5 millimeter. তার মানে এটা হচ্ছে পিচ। হ্যাঁ, এইখানে বলা আছে যে পি নাম্বারটা হচ্ছে 0.5 মিলিমিটার, এটা বলা হয়েছে। and number of division 50. LC is what? LC is 0.5 by 50, মানে 5/10, মানে 1/100, মানে 0.01 মিলিমিটার, এটা হচ্ছে এলসি হয়ে গেল। Okay, the diameter of a sphere is measured in the screw gauge. The two positions of the screw gauge are shown in the figure. Diameter কত? দুটো পজিশন দেওয়া রয়েছে, একটা রয়েছে এরকম পজিশন, একটা হচ্ছে ওরকম পজিশন। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি প্রথম এইখানে ওয়্যারটা দেওয়া রয়েছে, ওয়্যারটা দেওয়া রয়েছে। তো যখন ফার্স্ট কেসটা রয়েছে তখন দেখতে পাচ্ছি যে আমার কাছে মেন স্কেল রিডিং 0 রয়েছে। কত নম্বর কোইন্সাইড করেছে? 5 নম্বর কোইন্সাইড করেছে। তাহলে এইখানে লিখে দেবো যে ক্যাপিটাল এন প্লাস স্মল এন ইন্টু এলসি। তো ক্যাপিটাল এন নাম্বারটা 0, সো দ্যাট ইজ 5 ইন্টু 0.01, মানে 0.05, ঠিক আছে। পরের বার যখন রিডিংটা নিচ্ছে তখন কত নম্বর? 2 নম্বর ঘরটা আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এন। ক্যাপিটাল 2 দেওয়া আছে, 25 কনসিডার করছে, তাহলে 2 প্লাস 25 ইন্টু 0.01, তাহলে কত হচ্ছে? 0.25, 2.25 মিলিমিটার। ওকে, 2.25 মিলিমিটার, বুঝছি, 2.25 মিলিমিটার। আর এইখানে কনসিডার করেছে কত? 5। তাহলে এদের মধ্যে গ্যাপটা কত? এদের মধ্যে গ্যাপটা হচ্ছে, ও আচ্ছা না, সো এখানে হয়েছে কি, তো একটা এরার। এইটা প্রথম রিডার, এইটা হচ্ছে so this 5 number gives what? This 5 number gives a 0 error.
এই 5টা দিচ্ছি জিরো এরার নাম। Why? Because zero of the main scale is not coinciding with the zero of the subgraph scale. So there is a zero error. এই জিরো এরারটা টেক কেয়ার করতে হবে। এই পার্টটা হচ্ছে এরার পার্ট, এইটা হচ্ছে এরার পার্ট। রিডিং কোনটা থেকে পাবো? রিডিং এটা থেকে পেয়ে, হ্যাঁ রিডিং এটা থেকে পেয়েছি। রিডিং কত পেয়েছি? রিডিং পেয়েছি তোর আমি 2 2 প্লাস 2 প্লাস 25 ইন্টু 0.01 means 2.25 millimeter of the reading. Okay. Now what is the error inside that? Error হচ্ছে 5 ঘরের একটা এরার, 5 ডিভিশন এরার রয়েছে। তো এইখানে জিরো এরার নাম্বারটা কত? জিরো এরার নাম্বারটা হচ্ছে 5 ইন্টু 0.01, মানে 0.05 মিলিমিটার একটা এরার রয়েছে। ওকে, সো 0.05 হয়ে গেলে 2.2, হ্যাঁ 2.2 হয়ে গেল। ডায়ামিটারটা দেখতে বলেছে তোকে, ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার ইজ বেসিক্যালি হয়ে গেল কত? এইখানে হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 2.2 মিলিমিটার, 2.2 মিলিমিটার ডায়ামিটারটা। এইটা মাইনাস এটা করে দেবো, 2.25 মাইনাস 0.05 ইজ 2.2 মিলিমিটার। ওকে, তো জিরো এরার যদি থাকে, হ্যাঁ জিরো এরার যদি থাকে তাহলে আমাকে দুটো হতে পারে, রেফারেন্স লাইন থেকে জিরো নাম্বারটা উপরে থাকতে পারে, এইখানে যে জিরোটা রয়েছে দেখ এই 5 নাম্বারটা উপরে রয়েছে, সো যদি উপরে থাকে পজিটিভ জিরো, যদি নিচে থাকে তাহলে নেগেটিভ জিরো। হ্যাঁ, তো কটা ঘর নিচে আছে? 5টা ঘর নিচে রয়েছে, এখানে 5টা ঘর উপরে রয়েছে, ঠিক আছে। তো কারেকশন করতে হবে, এখানে বলেছে ধর 5টা ডিভিশন উপরে আছে, জিরো কারেকশন হচ্ছে +5 ইন্টু এলস, আর যদি নেগেটিভ জিরো হয়ে থাকে তাহলে -4 ইন্টু এলস, 4 4 ঘর নিচে আছে, ঠিক আছে। কারণ এইখানে জিরোটা হয়েছে কোথায়? উপরে চলে যায়, হ্যাঁ জিরোটা উপরে চলে যাচ্ছে, জিরোটা যদি উপরে স্কিপ করে চলে যায় দ্যাট মিনস ইট ইজ নেগেটিভ জিরো। কত ঘর গেছে? এখান থেকে 4 ঘর, এই যে ডিভিশন দেখা যাচ্ছে এখান থেকে 4টা ডিভিশন রয়ে গেছে, সো নেগেটিভ জিরো 4, আর এখানে হচ্ছে পজিটিভ জিরো 4, 5 নিচে আছে 5টা ঘর। সো পজিটিভ হতে পারে, রেফারেন্স নিচে থাকে মানে পজিটিভ, উপরে গেলে নেগেটিভ। তো অ্যাকর্ডিংলি পজিটিভ জিরো এর জন্য পজিটিভ নাম্বার অ্যাড করি তো মেন রিডিং এর সাথে, হ্যাঁ মেন রিডিং এর সাথে অ্যাড করতে হবে, আর ওখানে নেগেটিভ থাকলে সেটা সাবট্রাক্ট করতে হবে, মানে আলটিমেটলি সেটা বিয়োগই হয়ে যাবে। ধর বললাম যে অ্যাকচুয়াল রিডিং পাবি কেমন করে? অ্যাকচুয়াল রিডিং হবে কিনা অবজার্ভ রিডিং যেটা ছিল তার সঙ্গে জিরো এরকে অ্যাড, সবসময় অ্যাড করি। যখন অ্যাড করছি আমি পজিটিভ আর নেগেটিভ নিয়ে করবো, পজিটিভ না নেগেটিভ নিয়ে করবো। ধর এইখানে বললাম যে পজিটিভ জিরো যেটা পাচ্ছি, তোরা ধর পেলাম এটা 5 ইন্টু এলসি নাম্বার, তো 5 ইন্টু 0.01 এই নাম্বারটা পেয়েছি, মানে 0.05 মিলিমিটার পেয়েছি, ঠিক আছে। আর এখানে পেয়েছি -0.04 মিলিমিটার পেয়েছি, ঠিক আছে। সো whenever I take the positive zero error, ধর অবজার্ভ রিডিং পেয়েছিলাম 2.27 মিলিমিটার পেয়েছিলাম, তার সঙ্গে করতে গিয়ে প্লাস করবো 0.05, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল রিডিং, যদি পজিটিভ জিরো এরার হয়ে থাকে এটা হচ্ছে পজিটিভ জিরো এরার, আর যদি নেগেটিভ জিরো এরার হতো তাহলে করতাম 2.27 মাইনাস করতাম 0.0, নেগেটিভ এরার হতো। তাহলে সবসময় জিরো এরারটাকে করতে হবে অ্যাড। আমি একবার নাম্বারটাকে একবার বলছি পজিটিভ, একবার বলছি নেগেটিভ, এবার অ্যান্সারটাকে অ্যাড করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, ডিপেন্ড করছে কি ধরনের এরার আছে। কিন্তু আমি করবো কি প্লাস জিরো এরার, জিরো এরার কিন্তু উইথ সাইন বসাতে হবে, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, ডিপেন্ডিং অন দ্যাট আনসার উইল চেঞ্জ, আনসারটা চেঞ্জ হয়ে যাবে, হয়েছে। তারটা অঙ্ক দেখি, কিন্তু পিচ অফ এ স্ক্রু গেজ ইজ 1 and there are 100 divisions on the surface, তাহলে প্রথম নাম্বারটা থেকে এলসি নাম্বারটা বোঝা গেছে যে এলসি 0.01 মিলিমিটার, ঠিক আছে। when faces A and B are just touching each other, মানে কি জিরো এর মেজার করা আছে উইদাউট পুটিং এনিথিং বিটুইন দ্য স্টার, 32nd division সার্কুলার স্কেল বিলো ইস জিরো, 32nd division of the circular scale coincides below is zero, মানে কি এই ছবিটা এরকম হচ্ছে যে তোর কাছে এই যে সার্কুলার স্কেলটা রয়েছে, হ্যাঁ সার্কুলার স্কেলটা রয়েছে, তার এই নাম্বারটা হচ্ছে কিনা জিরো নাম্বার, আর এইখানে যে মেন স্কেলের জিরোটা আছে দুটো কোইনসাইড করেনি। সার্কুলার স্কেলের যে জিরোটা আছে
32 নাম্বারটা উপরে আছে, জিরোটা নিচে রয়েছে। তাহলে এইখানে 32 কনসেপ্ট করেছে, ঠিক আছে, 32 নাম্বার এখানে কনসেপ্ট করেছে, আর জিরোটা নিচে চলে এসেছে। সো জিরো ইজ বিলো দ্যাট। জিরো যদি নিচে থাকে, দ্যাট মিনস ইট ইজ এ পজিটিভ জিরো। এই মেন স্কেলে জিরো এখানে রয়েছে, কতগুলো ডিভিশন উপরে রয়েছে, 32 ডিভিশন উপরে রয়েছে, ঠিক আছে। সো ইট ইজ এ কাইন্ড অফ পজিটিভ জিরো। এটা এই যে জিরো এটা রয়েছে, দ্যাট ইজ পজিটিভ, এটা বোঝা গেছে। ভ্যালু কত? 32 ইন্টু 0.01, মানে 0.32 মিলিমিটার। এইটা হচ্ছে পজিটিভ জিরো রয়েছে। ভালো, না কি বলেছে, 32 touching each other start 32nd division of the circular scale below its zero. Oh, below its zero, মানে জিরোর নিচে, আমি জিরোটার উপর, বিলো ইট জিরো নয়, মানে বেসিক্যালি এরকম গল্পটা, এই জিরোটা এইখানে না, এই জিরোটা উপরে, বিলো ইট জিরো বলেছে, জিরোর নিচে 32, দ্যাট মিনস ইট ইজ এ নেগেটিভ। সো ইট ইজ এ নেগেটিভ জিরো, জিরো উপরে চলে গেছে, সো ইট ইজ এ নেগেটিভ জিরো, এটা নেগেটিভ জিরো। এবার কি বলছে, when a glass plate is placed between a star, the linear scale is 4, circular scale is 16. Find the thickness of the glass plate. Find the thickness of the glass plate. তাহলে রিডিং কত উইদাউট জিরো এর কত? অবজার্ভ রিডিং কত বলো? অবজার্ভ রিডিং হলো 4, 4 হচ্ছে ক্যাপিটাল এনটা, প্লাস হচ্ছে কত, প্লাস 16 ইন্টু 0.01, তাই তো? তার মানে মিলিমিটার হয়ে গেল 4.16 millimeter. And since the zero is negative, so actual reading that should be equal to 4.16 minus করবো 0.3. এইটা হবে আনসার। 4.16 minus 0.32 means 3.84. 3.8 করে এটা হবে, 3.8 করে। Okay, so language has to be clearly understood that এইখানে দেখ ব্যাপারটা হচ্ছে কি, যদি আমার কাছে এরকম থাকে যে সার্কুলার স্কেলে জিরো is above the reference line. Zero of the circular scale is, এইখানে সার্কুলার স্কেলে জিরো রয়েছে, the blue line is above the reference line, then it is negative zero. If the blue line is below the reference line, then it is positive. Reference line কোনটা? Reference line হচ্ছে মেন স্কেলে যে লাইনটা ড্র করা, this is the reference line. Green color line is the reference line. If the blue line, zero of the circular scale is above the reference line, then it is a negative zero. It is a negative zero. If blue line is below the green line, then it is a positive zero. It is a positive zero রয়েছে। বাট তোকে কাউন্ট করতে হবে কি, নাম্বার অফ ডিভিশন বিটুইন দেম। জিরোটা এখানে রয়েছে, তাহলে এই উপরের পয়েন্টটা কত নম্বর? উপরের পয়েন্টটা দেখে আমি বলবো যে এটা হচ্ছে এত নম্বর কনসেপ্ট করেছে। সো ডিপেন্ডিং অন দ্যাট আমাকে বুঝতে পারতে হবে যে কতগুলো ডিভিশন এখানে কনসেপ্ট করেছে, দ্যাট মিনস দ্যাট গিভস দ্য পজিটিভ। সিমিলার এখানে কারণ তো নেগেটিভ, কিন্তু সবসময় আমি যেটা করবো, অবজার্ভ রিডিং যেটা হলো উইদাউট জিরো আমাকে নিতে হবে, প্লাস জিরো নিতে অ্যাকচুয়ালি এইটা দেবো। এই অঙ্ক তাই করলাম, জিরো ইজ নেগেটিভ, আমার অ্যাকচুয়াল রিডিংটা কত ছিল, অবজার্ভ ছিল 4.16 মাইনাস করলাম 0.32, মাইনাস করলাম 0.32। ওকে, এরকম। দেন কি বলছি, টু ফুল টার্ন যদি সার্কুলার স্কেল হবে স্ক্রু গেজ অফার এ ডিস্টেন্স অফ 1 মিলিমিটার অন দি মেন স্কেল। দুটো ফুল টার্ন 1 মিলিমিটার ঘুরছে, তাহলে একটা ফুল টার্ন ঘুরছে 0.5 মিলিমিটার। So that means one full turn rotates, advances the screw by 0.5 millimeter. That is the each is 0.5 millimeter. 1 by 2, that is 0.5 millimeter. এটা বোঝা গেল। The total number of divisions of circular scale is 50. So least count is how much? P divided by 50. That means 0.5 by 50. That means 0.01 millimeter. এটা এখান থেকে বলা হয়, it is found that the screw has a zero error minus F, negative zero. While measuring the diameter of a thin wire, the student notes main scale reading of thin and the number of circular scale reading in the main line is 30. So observed reading is how much? Observed reading is 3 plus 35 into 0.01 means 3.35 millimeter. Now since I am getting negative error, actual reading কি হবে, এটা থেকে এটাকে লেস করে দেবো। তো আনসার হচ্ছে 3.
0 of negative, so actual reading should be equals to 3.35, 3.35 minus of 0.03, কত 3.35 মাইনাস হচ্ছে তোমার মাইনাস অফ 0.3, দেখো 3.38 হয়ে গেল না মিলিমিটার। ওকে, এটা আনসার। ঠিক আছে, ঠিক আছে। সো এইভাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে, এইভাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে।